তাহলে যে জুলুম লুটপাট আর দুর্নীতির কারণে শেখ হাসিনা দেশের পলাইলো, একই রকম জুলুম যদি আমরা করি আমাদের পলান লাগবে না? আমরা পলাইতে চাই না। কারণ গত 17 বছর ওই 2007-এর তত্ত্বাবধায়ক আমলে শুরু করে এই খুনি হাসিনার এই শেষ দিন পর্যন্ত এই 17 থেকে 18 বছর আমরা সকল মামলা হামলা জুলুম নির্যাতন জেল জুলুম ফাঁসি সহ্য করেছি। আমরা দেশ থেকে পলাই নাই। পলাইছি কেউ? পলাই নাই। আমরা পলাইতে চাই না। সুতরাং এমন কোনো কাজ করবেন না, আমরাও করব না যাতে আমাদের পলাইতে হয়। এই দেশ আমাদের, এই দেশ আওয়ামী লীগের না, এই দেশ আমাদের 18 কোটি মুসলমানের দেশ। এই দেশ থেকে ওরা পলাইতে পারে, আমরা পলাবো না ইনশাআল্লাহ। সুতরাং এই দেশকে সাজাইতে গেলে আপনার প্রতিবেশী যে ও হিন্দু না মুসলমান আপনার দেখা দরকার না। ও আপনার প্রতিবেশী, এই পারহাট ইউনিয়নের বাসিন্দা, এই বাংলাদেশের নাগরিক, তাই না? আজকে যদি আপনি আপনার প্রতিবেশীকে রক্ষা না করেন, কালকে আপনি বিপদে বলে আপনাকে রক্ষা করতে কে আসবে? জিয়ানগর উপজেলা থেকে কি আপনার বিএনপি জামাতের নেতারা আসবে? আসবে, কিন্তু আস্তে আস্তে তো কাম শেষ। কিন্তু কাম শেষ হওয়ার আগে আপনাকে সবার আগে যে রক্ষা করবে সে হলো আপনার প্রতিবেশী। আপনার প্রতিবেশী সে হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, ওটা তো আপনার দেখা দরকার নাই। আর একটা মানুষের ভিন্ন মত থাকতেই পারে, একটা দল করতেই পারে, তাহলে কি আমরা তাকে মারবো? যদি আমরা তাকে মারি তাহলে ওরা আর আমরা পার্থক্য আছে? এক হয়ে গেল। ওরা মানুষ, আমরা মানুষ, প্রমাণ দিতে হবে। আমরা মানুষ, এটা আমরা প্রমাণ দিব। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কোন কর্মী, আল্লামা সাঈদীর কোন কর্মী সন্ত্রাসী হতে পারে না, চাঁদাবাজ হতে পারে না, টেন্ডারবাজ হতে পারে না। আমরা দেশকে ভালোবাসি, সবার আগে আমাদের দেশ, তারপরে অন্য কিছু। সুতরাং এই দেশকে সামনে রেখে আমাদের এখন এই যে আমাদের নেতারা বলে গেছেন, একজন জবাব দেন, আজানের জবাব দেন। আমি আস্তে করে বলি, আমাদের নেতারা যেভাবে বলে গেছেন সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থেকে এই উপজেলা আমাদের আল্লামা সাঈদীর স্বপ্নের উপজেলা। এই উপজেলার নাম ইন্দ্রকারী থাকবে না, এই উপজেলা আবার জিয়ানগর হবে ইনশাআল্লাহ। এটা হইতে দেব না। পুলিশ লাগবে না, আমরাই পুলিশ হবো ইনশাআল্লাহ। আমরাই পাহারা দেবো, কারণ আমাদের মনের মতো সরকার গঠন করতেই হবে। কারণ এখানে প্রত্যেকের নামে মামলা আছে। এই সরকার তো আমাদের মামলা তুলবে না, তুলবে? আমাদের মনের মতো সরকার আসলেই আমরা মামলা থেকে মুক্ত হব। এছাড়া মামলা থেকে মুক্ত হওয়ার কিন্তু কোনো কারণ নাই। এখন যে স্বাধীনতা পাচ্ছি, এরা তো এখন দপ্তর মাত্র ভাগ করছে। ভাগ করার পর যখন মন্ত্রণালয়ের চেয়ারে বসবে তখন ঠেলা বোঝা যাবে, তখন আসামিদের ঠিকই পুলিশ গুতাবে। তাহলে এই গুতানি আমরা খাইতে চাই না। তাহলে এই গুতানি থেকে বাঁচার জন্য ঐক্যবদ্ধ থেকে ওই সরকার গঠন পর্যন্ত আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমরা রাজি আছি, আমরা কোনো মামলা হামলা যাবো না, রাজি আছি। এই উপজেলা নেতৃবৃন্দ বিএনপি আমাদের যে নির্দেশনা দেবে আমরা মানবো, মানতে রাজি আছি। আল্লাহ তাআলা কবুল করেন।